যশোরের ঐতিহাসিক ভৈরব নদ খননে প্রায় 280 কোটি টাকা ব্যয় হলেও প্রত্যাশিত সুফল মেলেনি। নদীতে জোয়ার ভাটা ফেরেনি, চালু হয়নি নৌযান চলাচল। উল্টো নদী জুড়ে জমেছে কচুরি পানা ও ময়লা আবর্জনা। 2018 সালে চৌগাছা থেকে অভয়নগরের আফরাঘাট পর্যন্ত 96 কিলোমিটার নদী খননের কাজ শুরু হয়। 2023 সালে শেষ হওয়া এই প্রকল্পে সরকারের ব্যয় হয় 279 কোটি 12,75,000 টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকল্পনা ও বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ের অভাবে পুরো প্রকল্পের উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে। স্থানীয়দের দাবি, নদীর উপর নির্মিত অপরিকল্পিত বাঁধ, সংকীর্ণ সেতু ও কালভার্ট পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে। ফলে জোয়ার ভাটা ফিরছে না, নদীও দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। ভৈরব বাঁচাও আন্দোলনের নেতাদের অভিযোগ, খননের সময় উজানে নদী সংযোগ দখলমুক্তকরণ এবং সংকীর্ণ সেতু অপসারণ না করায় কোটি কোটি টাকার প্রকল্প কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এদিকে যশোর পানি উন্নয়ন বোর্ডও সমস্যার কথা স্বীকার করেছে। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি জানান, নদীর ওপর থাকা অপরিকল্পিত ব্রিজ ও কালভার্টের কারণে আবারও নদী ভরাট হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বারবার তাগাদা দেওয়া হলেও কার্যকর সাড়া মিলছে না। অন্যদিকে এলজিওডি জানিয়েছে, কয়েকটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাকি স্থাপনাগুলো পুনরায় জরিপ করে নতুন নকশায় নির্মাণের পরিকল্পনা চলছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ভৈরব নদের উপর বর্তমানে মোট 54টি অপরিকল্পিত ব্রিজ ও কালভার্ট রয়েছে। দ্রুত এসব অপসারণ না হলে যশোরের দরাটানা থেকে চৌগাছার তাহেরপুর পর্যন্ত 57 কিলোমিটার নদী তার কার্যকারিতা পুরোপুরি হারাতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।